হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বুজুর্গ তার জীবনে ঘটে যাওয়া রহস্যময় এক ঘটনাকে এইভাবে বর্ণনা করেন। একটি ব্যস্ত বাজারের মধ্যে বিক্রেতা ও ক্রেতাদের কোলাহলের মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। একজন মেয়েকে পাগল বলা হচ্ছিল এবং তাকে বিক্রি করা হচ্ছিল। কিন্তু সে কি সত্যিই পাগল, নাকি তার নীরবতার আড়ালে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? আমার সাথে থাকুন, কারণ এই গল্পের পরতে পরতে রয়েছে এক অজানা সত্য যা আপনাকে শেষ পর্যন্ত টেনে রাখবে। যাই হোক, তিনি বলেন, আমি যখন ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম তার চারপাশে ফিসফিসের শব্দ যেন ঝড়ের মতো ঘুরছিল। কেউ বলছিল সে অভিশপ্ত, আবার কেউ বলছিল সে অদৃশ্য কারোর সাথে কথা বলে। আমার কৌতূহল বাড়তে থাকলো। তার দিকে ভালোভাবে তাকালাম। তার চোখ পাগলের চোখ নয়, কিন্তু তাতে এমন কিছু ছিল যা বোঝার সাধ্য আমার নেই। আমি 7 দিনার দিয়ে তাকে কিনে নিলাম, ঘরে নিয়ে এলাম, কিন্তু সারাদিন আমার মনে অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। রাত ঘনিয়ে এলো, মনে হচ্ছিল মেয়েটি মোটেও সাধারণ নয়। আমি তার ঘরের পাশে জেগে রইলাম, যেন কিছু একটা অপেক্ষা আমি করছিলাম। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে আমি তার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেলাম। তারপর সে উঠে দাঁড়ালো। অন্ধকারে আমি দেখলাম সে নামাজ পড়ছে, কিন্তু এই নামাজ ছিল অন্যরকম। সে নামাজের মধ্যে কান্না করছে, যেন তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। তার কান্নার শব্দ এমন ছিল যেন তার হৃদয় ভেঙে যাচ্ছে। নামাজ শেষে সে হাত তুলে দোয়া করলো, বলল, হে আমার প্রভু, তুমি আমাকে যে মহব্বত করেছো সেই মহব্বতের কসম, তুমি আমার উপর রহম করো। আমি অবাক হয়ে বললাম, তুমি এইভাবে বলছো কেন? বরং তুমি এভাবে বলো, আমি তোমাকে যে মহব্বত করি সেই মহব্বতের কসম। তারপর যা ঘটলো তা আরো ভয়াবহ। সে আমার দিকে রাগান্বিত হয়ে তাকালো এবং বলল, আল্লাহর কসম, যদি আল্লাহ আমাকে মহব্বত না করতেন তবে তুমি মধুর নিদ্রায় বিভোর থাকতে আমাকে দিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কাঁদিয়ে নিতে পারতেন না। তার মানে তিনি আমাকে মহব্বত করেন, তাই আমি নামাজে দাঁড়িয়ে তার সামনে কাঁদতে পারছি। এ কথা বলার পর সে মাটিতে উপর হয়ে পড়ে গেল। তারপর একটি প্রেমের কবিতা আবৃত্তি করলো, যার অর্থ ছিল, প্রেমের আগুনে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, অশ্রু প্রবাহিত হচ্ছে, হৃদয় জ্বলছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক সেই মুহূর্তে সে উচ্চস্বরে আওয়াজ করলো, হে আল্লাহ, তোমার আর আমার যে নিবিড় সম্পর্ক এতদিন গোপন ছিল, এখন মানুষের মধ্যে তা প্রকাশ হয়ে গিয়েছে। তুমি এখনই আমাকে তোমার কাছে তুলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে সজোরে একটি চিৎকার দিল এবং মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সে নিঃশ্বাস ত্যাগ করলো। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম সত্যিকারের মহব্বত এবং ইবাদতের অর্থ কি। সেই মেয়েটি কি সত্যিই পাগল ছিল, নাকি তার হৃদয় এতটাই পবিত্র ছিল যে আমরা তা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম? এই ভিডিওর মূল বার্তা হলো, কখনো কখনো যাকে আমরা বুঝতে পারি না তার পিছনে লুকিয়ে থাকে এমন অবাস্তব অবাস্তব আশ্চর্যজনক সত্য।